আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকে অনেক বেশি এনজয় করছি আমরা। আমি কিন্তু বিয়েবাড়িতে নাইও চলে এসেছি কয়েকদিনের জন্য। মানে বিয়ে শাদী শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে যাব না আর কি। তো সকালবেলা অনেক এনজয় করেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত রং খেলেছি। এখন বাসা চলে এসেছি। একটু আগে বরপক্ষের মানুষ এসেছেন বিয়ের জিনিসপত্র দিতে, লাইক শাড়ি, জুয়েলারি সব কিছু। বাড়ির মুরব্বীদেরকে ওইগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে বরপক্ষের অনেক মানুষ এসেছেন, বরের বোন, ভাই, ভাবি সবাই এসেছেন। আর এদিকে কনেকেও ওনারা দেখতে চাচ্ছেন। সো কনেও একটু সময় এসে ওনাদের সাথে গল্প করলো, সালাম বিনিময় করলো। আর এক ফাঁকে বরপক্ষের লোকদের জন্য চা নাস্তাও সার্ভ করা হয়েছে। যেহেতু আমরা সবাই হালকা একটু রং খেলেছি, তো সবার হাতে, মুখে, কাপড়ে হালকা রং লেগে আছে। তো এদিকে কনের সব জিনিস বুঝিয়ে দেওয়ার পর বরপক্ষরা চলে গেছেন। তো ওনাদেরকে বিদায় দেওয়ার পর আবারও আমরা ঝটপট করে গায়ে হলুদের জন্য রেডি হয়ে যাচ্ছি। আসলে গায়ে হলুদটা হওয়ার কথা ছিল 3টা থেকে 4টার ভেতরে, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান স্টার্টই হয়েছে সন্ধ্যার একটু আগে। বেশ দেরি হয়ে গিয়েছিল গায়ে হলুদের প্রোগ্রামটা স্টার্ট করতে করতে। যেহেতু রং খেলাই স্টার্ট হয়েছে দুপুর 1টার দিকে, রং খেলা শেষে গায়ে হলুদ, একই দিনে 2টা অনুষ্ঠান। আর ওইদিকে ক্যামেরাম্যান, ফটোগ্রাফারও তাড়াহুড়া করছিলেন, যেহেতু দিনের আলো শেষ হয়ে যাচ্ছিল। অন্ধকার হয়ে গেলে ছবি বা ভিডিও কোনোটাই সুন্দর আসবে না। আর ছাদে কোনো লাইটও ছিল না। তো এক পর্যায়ে খুব তাড়াহুড়া করে আমি রেডি হয়েছি কোনো রকম। গায়ে হলুদে আমি খুবই সুন্দর একটা কাতানের শাড়ি পরেছি, অরেঞ্জ আর ম্যাজেন্ডা কালারের মধ্যে, আর কন্ট্রাস্টে হিজাব পরেছি। তাড়াহুড়া করে হালকা মেকআপ করেছি। শাড়িটা অত ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আগামী ব্লগে আপনাদেরকে শাড়িটা ভালো করে দেখাবো। শাড়িটা এত সুন্দর ছিল। তো সবাই তাড়াহুড়া করে কোনো রকম রেডি হয়েছে। আসলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু গায়ে হলুদের থিমে সুন্দর করে সবাই হলুদ শাড়ি পরেছে। তো সবাই মিলে সুন্দর করে ছবি তুললাম। কনে একটু আপসেট ছিল, যেহেতু সবকিছু অনেক রাশের মধ্যে হচ্ছিল। তো আমি বললাম যে চিন্তার কোনো কারণ নেই, আগামীকালকে সকালে আমাদের কোনো প্ল্যান নেই। তো বললাম যে সকালবেলা আমরা দরকার হয় আবারও গায়ে হলুদের জন্য কিছু ফটোশ্যুট করে নিব। এই কথা শোনার পর কনে একটু খুশি হয়েছে। আসলে সবাই চায় সবার বিয়েতে সব কিছু যাতে পারফেক্ট হয়। অনেক সময় সময়ের কারণে বা সুযোগের কারণে সব কিছু পারফেক্ট হয়ে ওঠে না। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় সব কিছুই অনেক সুন্দর হয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের গায়ে হলুদের প্রোগ্রামও শেষ। তো এখন বরপক্ষরা যে কনের জিনিসপত্র দিয়ে গেছে ওইগুলোই লিভিং রুমে রাখা হচ্ছে, সবাই যাতে দেখে সুন্দরভাবে সব কিছুকে একটু ভিডিও করা, ছবি তোলা, এই আর কি। তো এখানে কনের লেহেঙ্গা, ওয়ালিমার শাড়ি, মেহেন্দির শাড়ি, সেই সাথে আত্মীয় স্বজনদেরকেও যে শাড়ি টাড়ি দেওয়া হয় ওইগুলো আছে। আর কনের প্রত্যেকটা আউটফিটের সাথে জুয়েলারি, জুতা, নামাজের জন্য কাপড়, জায়নামাজ, অনেক কিছু আপনাদেরকে দেখাবো। মেকআপও আছে। তো সব কিছু আমি ভিডিও করে রেখেছি একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ওরা সুন্দর করে কিন্তু প্যাকিংও করে দিয়েছে। এটা দেখে খুবই ভালো লাগছিল। আসলে যে কোনো জিনিসই কিন্তু পরিবেশনের উপর অনেক বেশি নির্ভর করে। যে কোনো জিনিসই প্রেজেন্টেশনের উপর সৌন্দর্য আমার কাছে মনে হয় আরও 10 গুণ বেড়ে যায়। খাবারের ক্ষেত্রে হোক, সেটা কাপড়ের ক্ষেত্রে হোক বা জিনিসের ক্ষেত্রে হোক, প্রেজেন্টেশন খুবই ইম্পর্ট্যান্ট। তো এদিকে আমাদের কনের যা যা এসেছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি। তো আজকে রং খেলা, গায়ে হলুদ, আগামীকালকে হচ্ছে মেহেন্দি নাইট, এর পরের দিন হচ্ছে বিয়ে। সব কিছু অনেক বেশি রাশে হচ্ছে, যেহেতু বর এবং কনের কিছু আত্মীয় স্বজন এরপর থেকে গিয়েছেন। তো সবাই থাকতে থাকতেই বিয়ের সব প্রোগ্রামগুলো শেষ করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া। কনে তো টায়ার্ড ছিলই, সেই সাথে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এদিকে অনেক মেহমানরাও আসছিলেন, বিয়ে বাড়ি বলে কথা। দেশের বিয়ে শাদিতে আসলে অনেক বেশি এনজয় হয়। এই আনন্দের মধ্যেও আমার বড় বোনকে অনেক বেশি আমি মিস করছিলাম, যেহেতু আপা বিয়েতে আসতে পারেননি। আমার দুলা ভাইয়ের কিছু জরুরি কাজ ছিল, তো ওই কারণে উনি বিয়েতে অ্যাটেন্ড হতে পারেননি। তো এই কারণে আপাকে অনেক অনেক বেশি মিস করছিলাম। সব কিছুতে কেমন জানি অপূর্ণতা লাগছিল আমার। তবে আমার ছোটো বোন আমার সাথে ছিল সব সময়, ও থাকায় অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন চকলেট, খাবার, বার্গার, ওনার অনেক মিষ্টিও নিয়ে এসেছেন। তো ব্লগে কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি। আসলে বিয়ে বাড়িতে এত বেশি ব্যস্ত ছিলাম। আমি কিন্তু কাজ করতে করতে ব্যস্ত না, গল্প করতে করতে ব্যস্ত। যেখানেই বসি গল্পের আসর জমিয়ে ফেলি। তো এদিকে আমরা সব কাজিনরা মিলে অনেক বেশি এনজয় করছিলাম। তো আমার ছোটো বোন আর আমার খালাতো বোন, ওরা দুইজন বলল যে চলো তোমার ভিউয়ার্সদেরকে একটা ধাঁধায় ফেলি। মানে ওরা দুইজনই সেম ড্রেস পরেছে, লাল কালারের। তো ওরা মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, আপনাদেরকে গেস করতে হবে যে কোনটা কনে। আমি বললাম যে আমার ভিউয়ার্সরা এত বোকা না, ওরা ঠিকই ধরতে পারবে যে কোনজন ব্রাইড। তো যাই হোক, আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কোনজন ব্রাইড।
কাপড় চোপড় রেকর্ড করার পরে দেখি যে ওরা চকলেট, ফ্রুটস, বার্গার, স্ন্যাক্স ওইগুলোও নিয়ে এসেছেন সুন্দর করে প্যাক করে। যেহেতু আমি স্ট্রিট ফুড মানে ফুচকা, চটপটি অনেক বেশি লাইক করি, তো এদিকে চটপটি আনা হয়েছে, সেই সাথে ফুচকাও ছিল। তো আমরা সবাই মিলে চটপটি ফুচকা খেলাম। এরপরে আমরা একটু বাইরে যাব, আমার টুকটাক শপিং আছে। আসলে বিয়ে শাদী বলুন বা ঈদ বলুন, শপিং কিন্তু শেষ হয় না, কন্টিনিউ শপিং থাকে। লন্ডন থেকে আমি এত শপিং করে নিয়ে এসেছি, তারপরও মনে হচ্ছে যে আমার শপিং শেষ হচ্ছে না, এটা লাগবে ওইটা লাগবে। আসলে যেহেতু লাস্ট মিনিট প্ল্যান করে আমি বাংলাদেশে এসেছি, কিছু শপিং তো আমি লন্ডন থেকে করে নিয়ে এসেছি, বাট টুকটাক অনেক শপিং রয়ে গিয়েছিল যেটা আমি বাংলাদেশে এসে করছি। তো মৌলভীবাজারে তো আমি আছি, আপনারা জানেন। তো এখানে যে শপগুলো ছিল সব কিছুই আমার হাতের নাগালে ছিল, এজন্য বেশি একটা কষ্ট হচ্ছিল না। সন্ধ্যার নাস্তা করে আমরা বেরিয়ে পড়েছি, আমরা শপিং এ যাব। এই জন্য আমার ছোট বোন আছে আমার সাথে, ও হচ্ছে আমার শপিং এর পার্টনার, মানে আমি আর আমার ছোট বোন, আমরা দুজন হলে আর কিচ্ছু লাগে না। বিয়ে শাদিতে কাপড় চোপড়, জুয়েলারি শপিং আমরা ঝটপট করে নিতে পারি। ও শপিং পছন্দ করে, আমিও শপিং পছন্দ করি। তো আইয়ুবকে বাসায় রেখে এসেছি, আমার আম্মা আছেন, ভাবিরা আছে, খালারা আছে, তো সবাই ওকে অনেক বেশি লুক আফটার করবে আমি জানি, এজন্য নিশ্চিত মনে ঘুরতে পারছি। আর আমার আইয়ুব সোনাও কিন্তু ওর মামাদের সাথে, কাজিনদের সাথে অনেক বেশি এনজয় করছে। তো এখন আমরা চলে এসেছি পশ্চিম বাজারে। এমবির কাছেই একটা শপ আছে যেখানে ফেক ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে জুয়েলারি বানানো হয়। তো আমার কিছু জুয়েলারি লাগবে আগামীকালকের জন্য, তো ওইগুলোই এখন বানাতে দিব। ওরা আবার খুব ঝটপট বানিয়ে দেয়। তো এদিকে আমার বোন কিছু পছন্দ করছিল, আর আমি তো অলরেডি পছন্দ করেই রেখেছি। তো ওই ডিজাইনগুলো এখন দোকানদারকে বুঝিয়ে দিচ্ছি। জানি না আমার দেয়া ডিজাইন ওনারা হুবহু দিতে পারবে কিনা, তবে আমি যে ডিজাইনটা দিয়েছিলাম অনেক বেশি সুন্দর, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তবে কালকে দেখবেন যে ওরা কিভাবে আমাকে বানিয়ে দিয়েছে। আমরা যেহেতু আগামীকাল সকালে আবারও গায়ে হলুদের অনুষ্ঠান করছি, তো আমি চাচ্ছিলাম শাড়িটা সুন্দর করে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরবো। তো এই জন্য কোমরের জন্য একটা বেল্ট বানাবো ফ্লাওয়ার দিয়ে, তো ওইটাই ওনাদেরকে বুঝিয়ে দিলাম আর কি। তো দেখা যাক ওনারা আগামীকালকে কিভাবে বানিয়ে দেয়। তো এখন চলে এসেছি আরেকটা জুয়েলারি শপে। তো এখান থেকে কিছু জুয়েলারি আমার ছোট বোন কিনবে। তো ওকে বললাম যে তুই আগে কিনে রাখিস নি কেন? ও বললো যে না, আমি অপেক্ষা করছিলাম তুমি আসবে, এরপর আমরা একসঙ্গে শপে এসে কিনবো। আসলে আমার পছন্দটা আমার পরিবারের সবাই অনেক বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে আমার বোনরা। ওরা মনে করে আমি যেটা পছন্দ করি ওইটাই অনেক সুন্দর। যেহেতু আজকে বিকেলে গায়ে হলুদ ছিল, তো কনের গায়ে হলুদ লাগিয়েছি, আমার হাতে কিন্তু এখনো হলুদ লেগে আছে। এর কারণে হয়তো একটু দেখতে বাজে লাগছে, বাট কিছু করার নেই, হলুদের রং এত সহজে যায় না। না 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 রাউন্ড করবা এখানে রাউন্ড না হলে আমরা যেটা এই করবা ফাঁক দেখা দিব হোস স্ট্রাকচার গাড়ি একটু গণ করে দিবা নামাজ লাগে। কয়টা টানি বাট অরেঞ্জটা যেমন ফুটেন না মেজেন্টার লগে। আমাদের মৌলভীবাজার খুবই সুন্দর আর ছোট্ট একটা শহর, নতুন নতুন অনেক শপ হচ্ছে, যেটা দেখে সত্যিই ভালো লাগছে। আগে ভালো কিছু কিনতে হলে সিলেট শহরে যেতে হতো, এখন দেখি যে না, মৌলভীবাজারে নতুন নতুন শপ হচ্ছে, নিত্য নতুন সব কিছুই পাওয়া যাচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। তো নতুন একটা জুয়েলারি শপ হয়েছে মৌলভীবাজারে, নামটা আমার সঠিক মনে নেই। তো এখানে দেখলাম সুন্দর সুন্দর অনেক কালেকশন এসেছে। আর আমার তো শ্বশুরবাড়ি সিলেটে, দেখা যায় সিলেট আর মৌলভীবাজার এই দুই জায়গায় দৌড়াতে দৌড়াতেই আমার দিন শেষ হয়ে যায়। তো আমার বোনকে বললাম যা কিনবি তাড়াতাড়ি কিন, কারণ তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কত আনন্দ আমি মিস করে ফেলছি। আসলে বিয়ে বাড়ির প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে মনে হয় অনেক স্পেশাল। অনেক আত্মীয় স্বজন আছেন যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না, কিন্তু বিয়ে শাদিতে ঠিকই দেখা হয়। আর সবার সাথে দেখা হওয়ার পর বছরের সেই জমানো আড্ডা তো দিতেই হবে। আমার বোন মেহেদিতে পরার জন্য আর বিয়েতে ওর লেহেঙ্গার সাথে ম্যাচ করে জুয়েলারি কিনতে যাচ্ছিল, কিন্তু ও যে কালারে যাচ্ছে সেই কালার পাচ্ছে না। ওনারা বলছিলেন যে ড্রেসের সাথে ম্যাচ করে ওনারা স্টোন লাগিয়ে দিতে পারবেন, তবে আমরা এত ঝামেলায় যেতে যাচ্ছিলাম না। শপের মধ্যে যদি ওই কালার মিলে যায় তাহলে তো খুবই ভালো, ইজিলি এখন কিনে নিতে পারবো, আর না পেলে বাসায় যা আছে তাই পরবো। আর এমনিতেও আসার সময় আমি অনেক ডিজাইনের জুয়েলারি নিয়ে এসেছিলাম, তো কোনো একটা তো ম্যাচ হবেই। তো একটু আগেই আমরা বাসায় আসলাম, ডিনার শেষ করলাম। তো এদিকে আম্মা দই আর মিষ্টি নিয়ে এসেছেন আমাদের জন্য। আমার কাছে মনে হয় লন্ডনের দই মিষ্টি থেকে বাংলাদেশের দই মিষ্টির স্বাদ অনেক বেশি। আপনাদেরও কি তাই মনে হয়?